সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস বলা হয়। এই অধ্যায়ের ধারাবাহিকতায় আমরা আজকে করাবো বাস্তবায়নের তৃতীয় লেকচার, 3 নম্বর লেকচার। সেটা হলো নর গেট দ্বারা বিভিন্ন গেট বা সমীকরণ বাস্তবায়ন। ঠিক আছে, বা সমীকরণ বা ফাংশন বলা হয়। ঠিক আছে, নর গেট দ্বারা বিভিন্ন গেট বা ফাংশন বা সমীকরণ বাস্তবায়ন। ঠিক আছে, তো এখন এই ধারাবাহিকতা আমরা এই অঙ্কগুলো করব আজকে। তো এটা কিন্তু বাস্তবায়নের মূলত তৃতীয় ক্লাস, কারণ বাস্তবায়নের পূর্বে 2টা ক্লাস হয়েছে আমাদের। তো আজকেরটা হচ্ছে তৃতীয়। তো এগুলো কিন্তু আমাদের মাহবুব রহমান স্যারের বই থেকে আমরা সংগ্রহ করছি। ওখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করব বা সলিউশন করে দেখাবো। ঠিক আছে, তো প্রথম হচ্ছে এটা নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন। তো নর গেট দ্বারা ন্যান্ড গেটই বাস্তবায়ন, অর্থাৎ রাশিটা প্রথমে নেবেন ন্যান্ড গেটের। ঠিক আছে, ওইটাকে শেষে নিয়ে আসবেন নর গেটের ফাংশনে। নর গেট মানে আপনাকে মনে রাখতে হবে যে প্লাস উপরে অরবার থাকতে হবে। ঠিক আছে, নর গেটের মানে ন্যান্ড গেট হচ্ছে ফাংশন কেমন, a ইন্টু b। এখানে কিন্তু এগুলো মনে রাখতে হবে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। তো এখানে দেখেন এখানে 1 নম্বর আমরা শুরু করতেছি 1। এখানে বলা হচ্ছে আপনার নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন, NAND ন্যান্ড গেট বাস্তবায়ন। ঠিক আছে, এখন আমাদের নর গেট দ্বারা ন্যান্ড গেটকে বাস্তবায়ন করতে হবে। তো প্রথমে এখানে নিতে হবে আপনাকে ন্যান্ড গেটের রাশিমালা। তো এখানে মনে রাখতে হবে ন্যান্ড গেটের রাশিমালা বা গেটটা দেখতে কীরকম, নর গেট কীরকম। তো আমরা এখানে সংক্ষেপে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে নর গেট। ঠিক আছে, এই নর গেটের রাশিমালা হবে হচ্ছে আপনার a প্লাস b অল বার। ঠিক আছে, আর ন্যান্ড গেটের রাশিমালা হবে আপনার এরকম। এটা হচ্ছে ন্যান্ড গেট, আর এর রাশিমালাটা হবে a ইন্টু b অল বার। ঠিক আছে, দুইটা। তো এখন এখানে মনে রাখবেন প্রথমে আমরা ন্যান্ড গেটের রাশিমালাকে নিতে হবে, অর্থাৎ ন্যান্ড গেটকে বাস্তবায়ন করতে হবে নর গেট দ্বারা। তো এখানে আমরা ন্যান্ড গেটের নাম লিখলাম, ন্যান্ড গেটের রাশিমালাটা নিলাম কোনটা, এই যে a ইন্টু b ন্যান্ড গেট। তো a ইন্টু b অল বার। তো এখন এইটাকে নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। নর মানে হচ্ছে আপনার এখানে প্লাস উপরে অল বার। তো এখানে আছে ইন্টু কখনোই গ্রহণযোগ্য না নর দ্বারা বাস্তবায়ন করতে গেলে। তো এই অল বারটা আমরা ভাঙাবো, ভাঙালে ইন্টু প্লাস হয়ে যায়। তো ইন্টু প্লাস করার একটা সিস্টেম হলো, আমাদের প্রধান সিস্টেম হলো অল বার ভাঙা। তো অল বার ভাঙালে আমরা এখানে a বার প্লাস b বার পেয়ে। তো এখন প্লাস মানে হচ্ছে অর গেট, আমাদের এটা অর গেট হলো, আমাদের বলছে নর গেট। নর গেট বলতে উপরে একটা বার থাকতে হবে। তো উপরে তো আমাদের একটা বার নেই, তো আমরা একটা বার নিলে কিন্তু নর গেট হয়ে যায়। তো আমরা কখনো একটা বার নিতে পারবো না, নিলে দুইটা, না নিলে নেই। তো এখানে আমরা দুইটা অল বার নিয়ে নিলাম, কারণ আমাদের 9 নম্বর সূত্র নিজে জানি এর ওপর যে এরকম ডাবল বার থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি দুটো বার বাদ দিয়ে শুধু এ নিতে পারি। তো এই কারণে আমরা এখানে ডাবল বার নিলাম। ঠিক আছে, এইটা এখন নর গেট হয়ে গেছে। দেখেন মাঝখানে প্লাস উপরে অল বার। ঠিক আছে, সিঙ্গেল করে বারের কথা বাদ দেন। আরেকটা বিষয় সেটা হলো এখানে নর গেট দ্বারা ন্যান্ড গেট বা নর গেট ন্যান্ড গেট বাস্তবায়ন হবে। এই নর গেট ন্যান্ড গেট হচ্ছে মূলত সর্বজনীন যৌগিক গেটের সর্বজনীন বা ইউনিভার্সাল গেট। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল, বাংলায় বলা হয় সর্বজনীন। তো এই দুটাকে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট কেন বলা হয়, নর গেট আর ন্যান্ড গেটকে? তো এটার কারণটা হলো কারণ এই দুটো গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় এবং অনেক ফাংশনও বাস্তবায়ন করা যায়। এই কারণে এই দুটো গেটের নাম হচ্ছে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, এটা একটা খ প্রশ্ন আছে বোর্ডের, আপনারা হয়তো বা খুঁজলে পাবেন। ঠিক আছে,
যে নর গেট ন্যান্ড গেটে আমাদের সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয় কেন, কারণ এই দুটো গেট দিয়ে সকল গেট এবং অনেক ফাংশন বাস্তবায়ন করা যায়, যার কারণে এই গেট দুটাকে সর্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, তো এখন এই ফাংশন থেকে আপনি যদি সার্কিট তৈরি করবেন তাহলে হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। তো আমরা সার্কিট তৈরি করব, এ আর বি নিলাম, তারপর নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, আর সিঙ্গেল বার আসলে তাহলে এখানে সিঙ্গেল বারের জন্য আমরা নর গেট নেব। নর গেট নেব, ঠিক আছে। তো এখন এবার বলতে এটাকে বোঝানো হয় বিবার বলতে এই টাকা থেকে। ঠিক আছে, দুজন কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। যোগ থাকলে আমাদের অর গেট, তারপর এখন উপরে বার থাকলে একটা নট হবে, এবং আবার একটা অল বার আছে, যেহেতু ডাবল বার আছে, তা আবার একটা অল বারের জন্য এটা আবার কপি হবে। আমরা জানি ডাবল বার থাকলে এটা মূলত কপি হয়ে যায়। এই হলো আমাদের নর গেট। ঠিক আছে, বাস্তবায়ন। তারপরে পরের অঙ্ক 2 নম্বর। এখানে তো আমরা তো প্রশ্নটা নিয়ে আসিনি। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটা। তারপর হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বর হলো এটা নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। এটা কিন্তু পূর্বে করেছি, এখানে এটা কপি আসলে আছে, তো এটা আমাদের করার দরকার নেই। আমি এখানে লিখে দিলাম যে এটা 2 নম্বর সমান হলো আমরা এল নাম্বারে, ঠিক আছে, পূর্বে যে দুইটা ক্লাস করাছি, অর্থাৎ দ্বিতীয় ক্লাসটাতে, দুইটা ক্লাসের মধ্যে দ্বিতীয় ক্লাসটাতে আপনি এটার সলিউশনটা পাবেন, অর্থাৎ ওখানে সিরিয়ালটা ABCD আকারে আছে। তো এল নাম্বারে যেটা করা আছে মূলত সর্বশেষ, সেইটা হচ্ছে আপনার 2 নম্বরটার কপি এখানে। ঠিক আছে, তো এটা আমাদের আর করার দরকার নেই। আমরা এখন 3 নম্বরে যাব। তো 3 নম্বরেও এটাও করা, ঠিক আছে, নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আপনাদের হয়তো বা মনে নাই বা মনে থাকতে পারে, এটা আমরা করাছি 3 নম্বর। এটা আছে আমাদের আই নম্বরে। ঠিক আছে, আই নম্বরটা আছে 3 নম্বরে, তো এটা আমরা করাবো না, যেহেতু এটা কপি, অর্থাৎ এটা পূর্বে করাছি, আর করার দরকার নেই। তাহলে আমরা সরাসরি যাচ্ছি 4 নম্বরে। ঠিক আছে, তো এখানে দেখেন 4 নম্বরটা, এস ইকুয়াল একটা রাশিমালা দেয়া আছে, এ সরি এ ডি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বার। তো এখন এখানে রাশি দেওয়া আছে, বলা হয়েছে যে নর গেট দ্বারা বাস্তবায়ন করে। ঠিক আছে, তো এখানে আমি আজকে যা ফাংশন লিখবো না কেন, যা গেট লিখি না কেন, সবগুলোকে নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো এটা আমি আলাদাভাবে লিখতেছি না, আমাদের উপরে শিরোনামেই আছে, যা থাকবে এখানে সব নর গেট দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, হয়তো পরীক্ষা একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে, যার কারণে এখানে পৃথকভাবে লেখা থাকতে পারে নর গেট দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, যেরকম। তো এটার ক্ষেত্রে আমি লেখার প্রয়োজন মনে করতেছি না, কারণ আমরা জানি উপরে শিরোনাম হচ্ছে আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন, এখানে যা লিখবো সব নর গেট দ্বারা বাস্তবায়ন করবো। ঠিক আছে, তো এখন এখানে আপনাকে ভাবতে হবে যে নর গেট মানে প্লাস উপরে অল বার। ঠিক আছে, তো আপনি এখানে দেখেন যে এটা যোগ আছে বা অর গেট আছে, যোগ থাকলে অর গেট টু বোঝানো হয়। তো যোগ আছে, এটা কোনো সমস্যা নেই, এই গুণগুলো রাখা যাবে না, এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এ বি বার সি লাইক গুণ অবস্থায় আছে, এগুলো মূলত রাখা যাবে না, গুণগুলা এগুলো ভাঙতে হবে। তো গুণ থেকে আমাদের প্লাসে নিয়ে আসার জন্য একটা উপায়, সেটা হলো অল বার ভাঙাতে হয়। ঠিক আছে, তো এদের তো ফের আবার অল বারে নেই, ভাঙাবো কি? তো এখন আমরা অল বার নেব ডাবল, কারণ আমি আগে বলছিলাম বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ডাবল বার নিতে পারবেন, কিন্তু সিঙ্গেল বার নেওয়া যাবে না। তো এই দুটি রাশির উপর আমরা ডাবল বার নিলাম। ঠিক আছে, একটা এর উপর কিন্তু বার ছিল একটা, এখন একটা বার ভাঙাবো। ঠিক আছে, একটা বার ভাঙালে আমাদের আসতেছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, তার উপর অল বার, তারপর এই প্লাসটা হলো আপনার এই প্লাস। ঠিক আছে, তারপর এখানে এটা ভাঙাই, এ বার প্লাস হচ্ছে ডি ডাবল বার প্লাস হচ্ছে সি বার, তারপর অল বার অব্যাহত থাকলো, তারপরে প্লাস এ বার। ঠিক আছে,
এখন একটা হিসেব করে দেখেন, এ বার প্লাস বি বার প্লাস সি বার তার উপর অল বার, এটা কিন্তু নর গেটের ফাংশন হয়ে গেছে, প্লাস উপরে অল বার। তো প্লাস উপরে অল বার থাকলে নর গেট, এটা কিন্তু প্লাস উপরে অল বার আছে, নর গেট ডাবল বারটা কাটা যাবে। তো এখানে প্লাস অল বার আছে, এটাও নর গেট। এটা কিন্তু এখন রাশি আছে তিনটা, একটা এই চারটা আর এই সকল। এখন এই তিন জিঙ্কের মাঝখানে শুধু অর আছে, অর্থাৎ যোগ চিহ্ন আছে অর, এদের উপর কোনো অল বার নাই, বুঝছেন এখন? তো এই অল বার না থাকলে আপনার শুধু অর হবে, নর গেট হবে না। তো আমাদের যেহেতু বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন, সেই কারণে আমরা এই লাইনটা লিখে আবার উপরে দুটো অল বার নেব। ঠিক আছে, একটা অল বার হলে হয়, কিন্তু একটা অল বার নেওয়া যাবে না। ঠিক আছে, নিলে দুইটা নিতে হবে, না নিলে নেই। তো এটা আমরা ঠিক রাখলাম, প্লাস এবার প্লাস ডাবল বার কি হয়, কাটাবে, শুধু বি প্লাস হচ্ছে সি বার তার উপর অল বার। ঠিক আছে, প্লাস এ বার। তো এটা কিন্তু নর হয়েছে, এটা নর হয়েছে, কিন্তু এই তিনজনে শুধু অর হয়েছে, নর হয় নাই। তো উপরে যদি আমরা দুটো অল বার নেই, একটা নিলে হবে, কিন্তু একটা নেওয়ার নিয়ম নাই, নিলে দুটোই নিতে হবে। তো এরকম দুটো অল বার নিলে আমাদের বাস্তবায়ন হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই সার্কিট থেকে, সরি এই ফাংশন থেকে সার্কিটটা তৈরি করলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তো সার্কিট নিচে তৈরি করতে হবে। সমস্যা হয়ে গেল, এখানে তো জায়গা নেই। ও যাই হোক, আমাদের এখানে এই ফাংশনটা আমি এখানে দেখতে পারবো না, কারণ সার্কিটটা নিচে তৈরি করতে হবে। তো তো এখান থেকে দেখে আমি করে দিচ্ছি। আগে দেখতে হবে কয় প্রকার চলক আছে, এবিসি সিঙ্গেল বাজার আছে, এবার সি বা তিনজনেরই। ঠিক আছে, তো সিঙ্গেল বারগুলোর জন্য আমাদের নর গেট নিতে হবে, কারণ নর গেট দিয়ে বাস্তবায়ন। তো এ, তারপর হচ্ছে ডি সি। তো এটা হচ্ছে আপনার এ বার, তারপর ডি, ওটা হচ্ছে আপনার বি বার, তারপর ওটা সি, তারপর এটা হচ্ছে সি বার। ঠিক আছে, এটা সি বার, এটা বি বার। তো এখন আমাদের রাশিগুলো কি কি ছিল, প্রথমটাতে এ বার প্লাস ডি বার প্লাস সি বার তার কল বার। ঠিক আছে, তো এখন থেকে আমরা নিশ্চয়ই এ বার, বি বার, সি বার, তারপরে যোগ অবস্থায় ছিল অবজেক্ট করে দিলাম, উপরে বার ছিল নট। ঠিক আছে, এই অবস্থায় রাখলাম। এখন পরের রাশি আমাদের আছে এ বার, বি, সি বার, তারপর বার। রাশিটা উপরে হয়ে সমস্যা হয়েছে একটু, যাই হোক। এখন এবার তারপর হচ্ছে আপনার বি, সি বার, তিনজনে আপনার আসতেছে যোগ অবস্থা হচ্ছে আপনার হচ্ছে অর্গেট এবং উপরে বার আছে মার্কেট। এখন তিনটে নিলাম, আর একটা আছে আপনার এবার। ঠিক আছে, তো এবার হলো এখান থেকে নিলাম, নেওয়ার পর হচ্ছে আপনার তিনটা মান, তিনটা রাশি যোগ অবস্থায় আছে, আবার অর্গেট করে দেব। আর উপরে একটা বার আছে নট। ঠিক আছে, এবং ডাবল বার আছে। ঠিক আছে, ডাবল বার থাকার কারণে এটা আমরা আবার কপি করে দেব। ঠিক আছে, তো এটা ডাবল বার থাকার কারণে গেটটাকে আবার কপি করে দিলাম। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। এখন এখানে হিসাব করে দেখেন আপনি, এখানে যা আছে 2 চলক হোক 3 চলক হোক সব নর গেট, এখানে অন্য কোনো গেট নাই, ন্যান্ড গেট বা অন্য কোনো আদার্স কোনো গেট নাই। তো যেহেতু ন্যান্ড গেট নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হচ্ছে, এইটা হলো আমাদের নর গেটের বাস্তবায়ন। এখানে যদি অন্য কোনো গেট আসে তাহলে বুঝবেন যেটা ভুলে গেছে।
ক্লিয়ার? তো এখন আমরা চলে যাব পরের 5 নম্বর সিরিয়ালে। দেখছেন 5 নম্বর, এখন দেখেন এখানে 5 নম্বর হচ্ছে আপনার y ইকুয়াল a প্লাস b, তারপর অল বার প্লাস হচ্ছে a। তারপর এখন এটাকে নর দ্বারা বাস্তবায়ন। তো দেখেন এখানে নর আছে, প্লাস আছে, এটা একদম নর আছে পুরোটাই, কিন্তু এইটা শুধু অর আছে, উপরে নট নেই। তো আমরা কিন্তু উপরে একটা বান নিলে হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না, কোনো ক্যালকুলেশন করা লাগবে না, আমরা ডাইরেক্ট একটা বান নিলে হয়ে যাচ্ছে। অল বার প্লাস নিলাম এ, তার উপর একটা বান নেওয়া যাবে না, নিলে দুইটা, ঠিক আছে, এরকম দুইটা বান নিতে হবে। তারপর এটা আমার হয়ে গেছে। এখন আপনি এ আর বি সিঙ্গেল নট ম্যাগনেটেড দুটো রাশি, এখন প্রথমে এ থেকে মিলে গেলাম, বি থেকে মিলে গেলাম, দুইজন কি অবস্থায়, যোগ অবস্থায়, অরগেট উপরে বার আছে, নট যুক্ত করলাম, তারপর আসছে এ, এর সাথে এটা আবার কি অবস্থায়, আবার যোগ অবস্থা, তো আবার অরগেট উঠলাম, তারপর বাঘ আছে নট, আবার এটা কপি করে দিলাম, কারণ ডাবল বার থাকলে এটা কপি হয়ে যায়। এখন এখানে হিসাব করে দেখেন যে যা আছে সবগুলো নর গেট, ঠিক আছে, কোনো অন্য কোনো গেট আসেনি। তো এই হলো নর গেটের বাস্তবায়ন। তারপরে আমরা যাবো পরে সিরিয়াল 6 নম্বরে। এখন দেখেন 6 নম্বরটা আমরা এখানে করাবো। তাহলে হচ্ছে আপনার f ইকুয়াল h বার প্লাস xy, তার উপর অল বার প্লাস হচ্ছে y z বার। তো দেখেন এখন 6 নম্বরটা, তো এখানে আমি বলছিলাম যে গুণ রাখা যাবে না, তো এখানে তো গুণ অবস্থায় আছে, এটাকে ভাঙাবো আমরা। তাহলে হচ্ছে আপনার x বার হচ্ছে h বার প্লাস y বার প্লাস, এখানে কোনো তো অলবার নাই, এটা কি করবো, এখানে দুইটা অলবার আমরা নেব, কারণ প্লাস করতে হবে, যেহেতু প্লাস করলে তো এখন অলবার লাগবে, এখন অলবার তো আমাদের নেই, আমরা দুটো বার নিলাম, নিয়ে একটা ভাঙাবো। তো এখন দুইটা এক্স বার থাকলে আমার নেব একটা এক্স বার প্লাস ওয়াই বার, এখানে একটা ভাঙাটা, ঠিক আছে, তাহলে হচ্ছে ওয়াই বার প্লাস জেড, তার উপর অল বার, ঠিক আছে, যেটার উপর একটা সিঙ্গল বার, ও এখানে ডাবল বার হওয়ার কথা, একটা বার ছিল, এটা মিস্টেক হয়ে গেছে, তো এখানে ডাবল বার আছে, ঠিক আছে, ডাবল বারটা তো বুঝা যাচ্ছে না এখানে, তো এখানে ধরে নেবেন এখানে ডাবল বার আছে যেটার উপর। তো এখন আমরা এক্স বার প্লাস হচ্ছে ওয়াই বার প্লাস যেটির উপর ডাবল বার কাটা যায় শুধু জেড, তার উপর একটা অল বার আসলে, ঠিক আছে, এখন এটা নর হয়েছে, কিন্তু এরা দুজন অর, ঠিক আছে, এখন এর উপরে আমরা দুইটা বান নিলে সবগুলো ন হয়ে যাবে, বুঝছেন এখন। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলবো, আমি বলেন না যে দুইটা ওয়াই বার আছে, আমরা একটা নেই, তো ওখানে কিন্তু দুইটা, এখানে দুইটা এইচ বার সিঙ্গেল ছিল, যার কারণে একটা, আর এই ওয়াই বারের সাথে এই ওয়াই বারের কোনো মিল হবে না, কারণ এই ওয়াই বার যেটার সাথে একটা অলবারে আবদ্ধ আছে, কখনো এটা সিঙ্গেল নয়, এর মতো যদি আর একটা সিঙ্গেল থাকতো তাহলে আমরা দুইটা মিলে একটা নিতাম। তো এইটা এখন নরগেট হলো, এখান থেকে আমরা সার্কিটটা তৈরি করে দেব, ঠিক আছে। তো এখন আমাদের সলভ হচ্ছে 3 প্রকার,
এক্স, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে জেড। সিঙ্গেল বার কার আছে? এক্স এর আছে। তো এক্স থেকে এখানে নর গেট তৈরি করে নিতে হবে। তারপর ওয়াই, ওয়াই এরও একটা নর গেট তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে জেড। তো এখানে হচ্ছে আপনার এক্স, ওয়াই, এক্স বার, এটা ওয়াই বার, এটা এক্স বার হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়াই বার। তো এক্স বার আর আপনার হচ্ছে ওয়াই বার। এখন আপনারা ভাববেন যেটা যে এক্স বার আর ওয়াই বারকে আমরা একটা গেট তৈরি করে দিই, ঠিক আছে? আসলে এটা করা যাবে না, ঠিক আছে? কারণ এক্স আর এক্স বার ওয়াই বাই, বাট আপনার এখানে যোগ অবস্থায় হচ্ছে অর গেট হয়ে যাবে। আমাদের কিন্তু অর গেট হলে বাস্তবায়ন হবে না, আমাদের লাগবে নর গেট। নর গেট হবে গেলে আমাদের এখানে একটা অল বার থাকা লাগে। তো অল বার তো আমাদের নাই, সেই কারণে আমরা এটা একসাথে করে দিব না, অর্থাৎ এটা একটা এককভাবে থাকবে, ওয়াই বারও এককভাবে থাকবে। এখন এই যে ওয়াই বার জেড আছে না, এইটা এখন নেব ওয়াই বার জেড, দুইজন কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে, এটা যোগ করে দেবো, কারণ এর উপরে একটা অল বার আছে, এটা যোগ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পর এই যোগ করে দিলাম, তারপর একটা বার আছে নট। এখন এতে দেখেন এটা নর গেট হয়ে গেল। আর এই দুটো যোগ করলে শুধু অর গেট, এই নটটা আসবে না। তো এখন এই তিনটা মান, এখন তিনটা রাশি কিন্তু এটা একটা আর এটা পুরোটাই মিলে একটা। এখন এই তিনটা গেটকে আমরা নিয়ে আসবো, এই তিনটা গেটকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে, আমরা অর গেট করে দেবো। তারপর বার আছে, নট করে দেব, এবং আরেকটা বার থাকার কারণে ওটা কপি হবে। ঠিক আছে, আরেকবার লিখতে হবে, যেহেতু ডাবল বার আছে, আরেকটা বার থাকার কারণে আমরা এটা কপি করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মূলত নর গেট। তো এখানে হিসেব করে দেখেন সবগুলো নর হয়েছে। আর তখন যদি এক্স আর এক্স বার আর ওয়াই বাই এখানে যোগ করে দিতাম, শুধু অর হইতো, শুধু অর এখানে অ্যালাউ নয়, এটা বাস্তবায়ন হবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের টপিকটা। তখন আমরা চলে যাব 7 নম্বরে। তো এখন দেখেন 7 নম্বরটা। 7 নম্বর হচ্ছে আপনার এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বার। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা যোগ অবস্থায় আছে, গুণ নেই। গুণ থাকলে আমাদের যোগে নিয়ে আসতে হয়, তার মানে যোগে আছে, আমাদের যোগ আর করা লাগবে না, শুধু আমরা উপরে বার নিলে হয়ে যাবে। তো আমরা তো একটা বার নিতে পারবো না, নিলে দুইটা, না নিলে নাই। তো আমরা অবশ্যই এখন দুইটা বার নিব, অল বার। তো একটা, দুইটা। এখন এখানে আমরা তিনটা চলকের মান নিব, এ বি সি বার আছে, তো সিও নিলাম। সি, এটা হচ্ছে আপনার 9 বিট, এটা হচ্ছে সি বার। তাহলে এ থেকে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ডি থেকে নিয়ে আসলাম, তারপরে সি বার। তিনজনের কি অবস্থা আছে? যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় থাকলে এটা হচ্ছে আপনার অর গেট, এবং উপরে বার থাকার কারণে নট, এবং ডাবল বার থাকার কারণে এটা আবার কপি হবে। ঠিক আছে, তারপর আবার নট। এগুলো আমাদের নর গেটের বাস্তবায়ন। এখন আমরা যাব পরের পৃষ্ঠায় 8 নম্বরটা। ঠিক আছে, এখন দেখেন 8 নম্বরটা। ওয়াই ইকুয়াল আপনার হচ্ছে ডিসি প্লাস এসি প্লাস এবি। ঠিক আছে, এটা রাশি আছে, রাশিটা আপনার আছে যোগ এবং গুণ অবস্থায়। তো গুণগুলো এখানে কোনোভাবেই রাখা যাবে না,
এখানে গুণগুলো কোনোভাবেই আপনাকে রাখা যাবে না, গুণগুলোতে আপনাকে প্লাসে নিয়ে আসতে হবে। তো প্লাসে নিয়ে আসার জন্য আমরা অল বার নেব, প্রত্যেকটা রাশির উপর ডাবল বার, প্রত্যেকটা রাশির উপর ডাবল বার নিয়ে একটা ভাঙাবো। ঠিক আছে, ভাঙালে হচ্ছে বি প্লাস সি, বি বার প্লাস সি বার, তারপর অল বার, তারপরে প্লাস আবার এখানে এ বার প্লাস বি বার, তারপর অল বার, তারপরে প্লাস এ বার প্লাস বি বার, তারপর অল বার। ঠিক আছে, এখন দেখেন এটা নর এসে, এটা নর এসে, এটা নর এসে, কিন্তু এই তিনটে রাশির মাঝখানে শুধু প্লাস আছে, উপরে অল বার নাই। তো আমরা আবার দুটো অল বার নিলে নর গেট হয়ে যায় বা নর গেটের ফাংশন হয়ে যায়, তখনই নর গেট বাস্তবায়ন হবে। তো অল বার প্লাস হচ্ছে এ বার প্লাস সি বার, তারপর অল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার, অল বার। এখন তাদের ওপর টুয়েটের ওপরে দুটো অল বার নেব। ঠিক আছে, এখন অল বার নেওয়ার পর এখন দেখেন সবগুলো নর গেটের ফাংশন হয়ে গেছে, এখন শুধু সার্কিটটা তৈরি করে দিলে হয়ে গেছে। তো এখন দেখেন আমার সার্কিটটা তৈরি হয়ে এসেছে। সোলার প্যানেল 3 প্রকার, এ বি সি, সিঙ্গেল নট 3 জনেরই আছে। এ নট, বি, বি নটেরও আছে। তো এর নর গেট লাগবে আমাদের, এর নর গেট তৈরি করলাম। তারপরে সি, সিরও একটা নর গেট লাগবে কারণ নট আছে। সি, তো এখানে এটা হচ্ছে আপনার এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা রাশি অনুযায়ী ফাংশন অনুযায়ী রাশিগুলো এখানে বের করতেছি। তো এখন প্রথমে আছে বি বার, বি বার বলতে এই বি বার থেকে যাবে, এবং সি বার, সি বার বলতে এখান থেকে যাবে। ঠিক আছে, দুইটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, অর গেট করে দিলাম, তারপর বারের উপরে একটা নট করে দিলাম। ঠিক আছে, এটি আপাতত থাকলো। তারপরে পরের রাশি হচ্ছে আপনার এবার, এবার তারপরে হচ্ছে আপনার সি বার, তারপরে সি বার, দুজনে অর গেট যোগ অবস্থায় আছে, অর গেট করে দিলাম, তারপর বার আছে, নট গেট। ঠিক আছে, তারপর হচ্ছে পরের রাশি আপনার হচ্ছে এবার, আর এখানে হচ্ছে বিবার, দুজন কি অবস্থায়, যোগ অবস্থায়। তো এখন দেখেন এবার আর আপনার হচ্ছে বিবার দুজনে যোগ অবস্থায় আছে, অর গেট করে দিলাম, তারপর উপরে বার আছে, নট। এখন এই তিনটে রাশি কি অবস্থায় আছে, তিনটে রাশি অবশ্যই যোগ অবস্থায় আছে। তো তিনটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে আসি এখানে যোগ করে দেবো। ঠিক আছে, তো যোগ করে দিলাম, মালাটা একটু কমপ্লিট হয়ে গেলো, যাই হোক। তো যোগ যোগ করে দিলাম, যোগের উপর এখন উপরে বার আছে, এখানে এখানে নট করে দিলাম। এখন আরেকটা বার আছে, ডাবল বার আর কি। তো আরেকটা বারের কারণে এটা কপি করে দেবো। ঠিক আছে, তো আরেকটা বারের কারণে এখানে আমরা কপি করে দিলাম নট। ঠিক আছে, তো এই হলো আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন। এখানে হিসাব করে দেবেন, এগুলো সবগুলো নর গেট, এখানে অন্য কোনো গেট আসে নর গেট ব্যতীত, যার কারণে নর গেট দ্বারা বাস্তবায়ন। যদি অন্য কোনো গেট আসে তাহলে বুঝুন যে আমাদের ভুল হয়ে গেছে। তো এখন তারপরে সিরিয়ালে যাব আমরা, তারপরে সিরিয়াল হলো আপনার 9 নম্বর। নম্বর এটা হচ্ছে এ প্লাস থ্রি বাই, তারপরে কলবার। ঠিক আছে, প্লাস পি বার প্লাস ডি, তার উপর অলবার। ঠিক আছে, তো এখানে
আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখানে প্লাস উপরে অলবার আছেই, প্লাস অলবার আছেই নর গেটের ফাংশন, শুধু এই দুইটা প্লাস আছে, উপরে অলবারটা নেয়। তো এখন দুইটা অলবার নিলে হয়ে গেলে এটা অত্যন্ত একটা সোজা ফাংশনই আছে। ঠিক আছে, আমাদের গুণ থাকলে প্লাসে নিয়ে আসতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে কোনো কথাই নেই। ঠিক আছে, তো বি বার প্লাস হচ্ছে ডি, তার উপর অলবার। এখন পুরোটার উপর আমরা দুটো অলবার নিব, কারণ নর গেট করার জন্য দুটো অলবার নিব। অলবার না থাকলে শুধু অর গেট হয়, নর গেট হয় না। এখন এটা থেকে আমাদের গেটটি তৈরি করে দিলে হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না আমাদের। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের চলো পাচ্ছে এবার 4টা কে ডি, আপনার আছে সি, সি তারপর ডি। তো সিঙ্গল বার কার আছে, এ নিলাম, বি বারে আছে, তো এই যে বি নিলাম, এখান থেকে নর গেট তৈরি করবেন উপরটা, কারণ বি নট আছে, বি নট, তারপরে সি, সি বার আছে, তার মানে এখান থেকে আবার নর লাগবে, তারপরে ডি আছে। তো এখন একেবারে রাশি কাজ করি, প্রথমে এ, এখান থেকে এ নিয়ে গেলাম, তারপরে সি বার, এই সি বার নিয়ে গেলাম, নাম দিল এখানে সি বার, বি বার। অনেক সময় আমার দেওয়ার মনে থাকে না, আপনারা ওটা ধরে নেবেন। তো এখানে হচ্ছে এই দুইজনের যোগ অবস্থায় আছে, আমরা অর গেট করে দেবো, তারপর একটা বার আছে, নর গেট করে দিলাম, এই অবস্থায় থাকলো। এখন পরের রাশি হচ্ছে আপনার এখানে ডি, এটা হচ্ছে ডি, দুজন কি অবস্থায়, যোগ অবস্থায়, যোগ অবস্থায় থাকলে অর গেট করে দিলাম, তার তো উপরে একটা বার থাকার কারণে নট গেট করে দিলাম। এখন এই দুইটা রাশি আবার আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর দুইজনে আবার কি অবস্থায়, যোগ অবস্থায় আছে, যোগ অবস্থায় আবার অর গেট, তারপর একটা বার আছে, দুইটা বার আছে, একটা বারের জন্য একটা নট, আর একটা বারের জন্য আমরা এটা কপি করব। ঠিক আছে, এই জন্য তো এই হয়ে গেল আমাদের। ঠিক আছে, আর 9 নম্বরটা এখানে হিসেব করে দেখেন, আপনি সবগুলো নর গেট পেয়ে গেছেন। তারপর 9-এর পর আমরা যাবো 10 নম্বরে। 10 নম্বরটা দেখেন, 10 নম্বরটা কিন্তু এই যে পূর্বের আমরা 8 নম্বর যেটা করেছি এটারই মতো। এটা কি করে দেব, এটা অবশ্য পাবেন, এটা এই যে 8 নম্বর যেটা করেছি ওর মতো। ঠিক আছে, একে সেম ফাংশন, তবে এখানে সিঙ্গেল বার হয়তো বা কয়েকটা আছে, এটা আপনারা নিজেরাই চেষ্টা করেন, সমস্যা নেই। আমি তারপরে 11 নম্বরটা করে দিচ্ছি। 10 নম্বর ফাংশনটা আমি লিখে দিই এখানে, আপনার হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ ডি বার প্লাস এ বি। ঠিক আছে, তো 11 নম্বরটা আমি করে দিয়েছি, 10 নম্বর যেহেতু একই, 10 নম্বর হচ্ছে 8-এর অনুরূপ, তো এই কারণে আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন। 8 কিলো এখানে সলিউশন আছে, দেখে নিন, সমস্যা নেই। আমি 11 নম্বর করে দিচ্ছি। 11 নম্বরও শুধু আপনি একটু বুঝে দিলে পাবেন। তো এখানে এ ইকুয়াল এটা দিয়েছে এ প্লাস বি আর হচ্ছে এ প্লাস সি। ঠিক আছে, তো এটা যোগ আছে, এটা যোগ আছে, মাঝখানে আছে ইনটু। তো এখন আমরা বুঝতে পারবো যে দুইটা উপরে অলবার নিলে একটা বার ভাঙালে আমাদের মাঝখানে ইনটুটা প্লাস হয়ে যাবে। তো ওই অনুযায়ী কাজ করি আমরা, এ প্লাস বি আর এ প্লাস সি, দুইটা অলবার নেই, নিয়ে একটা অলবার ভাঙবো, একটা অলবার ভাঙলে আমরা পাচ্ছি এ প্লাস বি, তারপর ইনটুটা হলো প্লাস, তারপর আছে এ প্লাস সি, তারপরে অলবার অলবার আর একটা অলবার অব্যাহত থাকলো। ঠিক আছে, তো এখন দেখেন হিসাব করে এটা নর গেট হয়ে গেছে, এখন শুধু গেটটা বেরিয়ে দিলে হবে। তো চলো কাছে আপনি এবিসি চিহ্নকার, এবিসি, হ্যাঁ এ বি সি, সিঙ্গেল বার কারোর নেই, সবগুলো স্বাভাবিক, কারো সিঙ্গেল বার নেই। তো এখন প্রথমে আমরা নেব এ, তারপর নেব বি, দুজন কি অবস্থা,
যোগ অবস্থায় অর গেট করে দিলাম। তারপর উপরে নট আছে, বার নিলাম। তারপর এখানে হচ্ছে আপনার এ, আর এখানে আছে সি, দুজনে আবার কি অবস্থায়, যোগ অবস্থায় আবার অর গেট করে দিলাম, উপরে নট যুক্ত করে দিলাম। এখন এই দুটো রাশি আবার কি অবস্থায় আছে, আবার যোগ অবস্থায় আছে। তারপর আবার যোগ অবস্থায় থাকলে অর গেট করে দিলাম, উপরে বার আছে নট। এবার আবার কপি করেন না, কারণ বার একটাই আছে, ঠিক আছে, ডাবল বার থাকলে কপি হয়। এখন হিসাব করে দেখেন এগুলো নট গেট হয়ে গেছে। তো এই ছিল 11 নম্বর। এখন আমরা যাব 12 নম্বরে। ও এটা 13 নম্বর, এটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বরটা পড়াই। 12 এটা হচ্ছে আপনার এফ ইকুয়াল এ প্লাস এ বি প্লাস বিসি অলবার। তো এখানে এ প্লাস এ বির উপর আমরা দুটো অলবার নিতে হবে আমাদের, কারণ অলবার না নিলে আমরা প্লাস ইন্টুটাকে প্লাস করতে পারবো না। তো এখন এখানে একটা অলবার আছে, এটা শুধু ভাঙালে হচ্ছে বি বার প্লাস সি বার, ঠিক আছে। তো এখন এখানে এ প্লাস হচ্ছে আপনার একটা বার ভাঙান হচ্ছে এ বার প্লাস বি বার, তারপর অলবার, তারপর হচ্ছে প্লাস বি বার প্লাস হচ্ছে সি বার, ঠিক আছে। তো এখন এখানে সবগুলো মোটামুটি আমাদের এটা নর গেট হয়েছে, আর এগুলো সবগুলো অর গেট, ঠিক আছে। তো এখন আমরা উপরে একটা অলবার, একটা নেওয়া দেয় না, নিলে বিটা, এই দুটো অলবার নিলে আমাদের সবগুলো নর গেটে বাস্তবায়ন হয়ে যায়, ঠিক আছে। তারপর বি বার, তারপর অলবার প্লাস হচ্ছে আপনার ডি বার প্লাস সি বার। এখন এই পুরোটার উপর আমরা দুটো অলবার নেব, পুরোটার উপর দুটো অলবার নেব। এখন এটা নর গেট বাস্তবায়ন হয়ে গেল, আপনি খালি চিত্রটা দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চিত্রটা নেওয়ার জন্য আমরা এখানে চলক নেব এবিসি 3 প্রকার, এ বি সি। সিঙ্গেল বার আছে কি নতুন গাড়ি আছে, এটা হচ্ছে এ নটের মান, আর এটা হচ্ছে ডি। এখান থেকে আবার নর গেট তৈরি করে নিতে হবে। তারপর এটা হচ্ছে সি, একটু বাঁকা হয়ে গেল, এটা হচ্ছে সি নট। তো এর নাম হলো সি নট, এর নাম হলো বি নট। তো এখন আমাদের আছে এ, প্রথমে এ নিয়ে গেলাম, এ একটা চলক বিশিষ্ট ও ওই অবস্থায় থাক। তারপর পরের রাশি হচ্ছে আপনার এ বার আর বি বার, দুজন কি অবস্থায়, যোগ অবস্থায় আছে, অর গেট করে দিলাম। তারপর বার আছে, নট গেট করে দিলাম, ঠিক আছে। তারপর বি বার, এখান থেকে বি বার নিলাম, তারপর সি বার নিলাম। এখন এই সবগুলা, এখন বি বার সি বার পরে আবার আলাদা যোগ করেন না, কারণ আলাদা যোগ করলে মানে আলাদা যোগ থাকলে আমরা এখানে অর গেট লিখতে পারবো, নর গেট আসবে না, শুধু অর গেট। তো অর গেট আসলে কিন্তু বাস্তবায়ন হবে না, এই কারণে এই সবগুলোকে নিয়ে আসবো, নিয়ে আসিয়ে একটা অর গেটে যুক্ত করবো, ঠিক আছে। একটা অর গেটে যুক্ত করবো, কারণ এই দুইটা যে আপনি আলাদা যুক্ত করেন শুধু অর গেট হবে, নর গেট হবে না। আর আমাদের চাইছে এখানে নর গেট, অর গেট হলে হবে না। তো এই কারণে আমরা এখানে সবগুলো যোগ করে দিলাম, যোগ অবস্থায় আছে, অর গেট করে দিলাম, উপরে বার আছে, নট গেট। আর আরেকটা বার থাকার জন্য আপনারা জানেন এটা কপি করতে হবে আমাদের। তো এখানে এই মানটা নিয়ে আসি, আমরা আবার কপি করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের বাস্তবায়ন। এখানে হিসেব করে সবগুলো নরে আছে। আমি এই দুটো অর্থাৎ বি বার সি বার যদি আলাদা যোগ করতাম, যোগের হিসেবে অর করতাম, শুধু অর গেট হইতো, নর গেট হইতো না।
তো এই ছিল 12 নম্বর। এখন সর্বশেষ আমরা করাবো 13 নম্বর। আমাদের আজকের লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, হোক সমস্যা নাই, একটাতেই শেষ করতে হবে টপিক। তারপর এখন আছে 13 নম্বর, ঠিক আছে। তো এখানে 13 নম্বর হচ্ছে আমরা এখানে ফাংশনটা নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার প্লাস হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে। এখানে একটা অর বার আছে, তো এইটা কিন্তু নর আছে, এটাকে আর কিছু করবেন না আপনারা শুধু এখানটাকে ভাঙাবেন। তো এটা ভাঙার জন্য আমরা এখানে দুইটা বার নেই, ঠিক আছে। পরের লাইনে নেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তার উপর অল বার, তারপর প্লাস ওয়াই জেড ডাবল বার নিলাম, নিয়ে এখানে ভাঙবো। এটা কিন্তু নর গেট আছে, এটা কিছু করা যাবে না আপনাদের। তো এখন একদিকে চাপে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তার উপরে অল বার ঠিক থাকলো। এখন প্লাস এটা ভাঙাইলে হচ্ছে ওয়াই বার প্লাস জেড বার, তার উপরে অল বার, ঠিক আছে। এখন এইটা নর আছে, এটা নর, এই দুইটা রাশি শুধু অর হচ্ছে, নর হয়নি। নর না হওয়ার কারণে আবার দুইটা আমরা বার নেব। একটা লাইন বাড়াইলাম না, আমি ডাইরেক্ট এই লাইনেতে নিলাম, ঠিক আছে। একটা লাইন বাড়াইলে অবশ্যই ভালো হইতো, ঠিক আছে। তো এখন এই ফাংশনে যে সার্কিটটা তৈরি করলে আমরা বাস্তবায়ন পেয়ে দেবো। তো এখন আমরা এখানে চলক রাশির প্রকার এক্স ওয়াই জেড কিম প্রকার। তো এক্স ওয়াই আবার নট আছে, তারপর জেড, ওয়াই এটা নট আর জেড, জেডের বার আছে, এটা নট লাগবে, নট নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জেড বার, এটা হচ্ছে আপনার ওয়াই বার। তাহলে হচ্ছে আপনার এক্স ওয়াই জেড তিনজন কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, অর গেট করে দিলাম, ঠিক আছে। তারপর উপরে বার আছে, নট গেট করে দিলাম, ঠিক আছে। এখন মেসেজটা হচ্ছে আপনার ওয়াই বার জেড বার দুজন কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, আপনার হচ্ছে অর গেট, তারপর উপরে বার আছে, নট গেট। এখন এই দুইটা রাশি আবার কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। এই যে এই রাশিটা আর এই রাশিটার মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে অর গেট। তো এখন অর গেট করে দিলাম, তারপর বার দুটো আছে, একটার জন্য নট, আরেকটার জন্য এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন। তো এখানে হিসেব করে দেবেন, এগুলো সবগুলো নর গেট হয়েছে, যার কারণে বাস্তবায়ন। এখানে যদি অর বা অন্য কোনো গেট আসতো, নর গেট দিত, তাহলে আমাদের বাস্তবায়ন হইতো না। আর এখানে এই নরগুলো নেওয়ার সময় একটু কম বেশি হয়ে যায়, আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের টপিক, নর গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন। আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন। যদি এখান থেকে অসুবিধা মনে করেন, তাহলে আপনারা আমাদের শীত তো নয়, এটা মাহবুব রহমান স্যারের বই থেকে এগুলো সলিউশনগুলো তুলে নিতে পারেন, ঠিক আছে। তো বই হয়তো একটু ভিন্নভাবে দেখা আছে, কিন্তু যেভাবে করেন সমস্যা নেই যেটা। তো এই ছিল আজকের বিষয়, আজকের টপিক। সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।